মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মেহমান বানার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে। শুধু তাই নয়, এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের মিকাতুল ইয়ালাম পার, অনেকে এয়ারপোর্টের ভিতরে ফ্লাইটের ভিতরে এহরাম পরা অসুবিধা হয়ে পড়ে, অনেকে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে লাই, দুইটা চাদর সেলাই বিঘিন, এরকম ভাবে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাত দোয়া কবুল করে না। শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা জমজমের পানি পান করে সাফা মারওয়া চলে যায়, সাফা মারওয়া কি করে মাথা চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বন্দা খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? জেনে রেখে দেন। তাহলে এটা হলো, তাহলে আমাদের ইসলামের 5টা খুঁটি হয়ে গেল। কটা খুঁটি? আবার একবার বলো, কলেমা, নামাজ, তারপরে রোজা, হজ, আর একটা কি যাকাত। তাহলে ইসলামের খুঁটি কটা? 5টা। আচ্ছা বলুন তো বাপ, এই জায়গায় বসেছে আমাদের মধ্যে হবে না হবে না? ডাক্তার দেখিয়ে যদি বলি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, ইয়েস, তাহলে ডাক্তাররা মারা যেত না। যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, তাহলে পীর আউলিয়া নবী রাসূলরা ইন্তেকাল করতেন না। তাহলে মধ্যে যদি হয় মরণের মতো কাজ করেন। আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মাউত, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আসেন নাম্বার 1, 1 নাম্বার ভাই, কবরটা কারোর জন্য জান্নাত আর কবর কারোর জন্য কথা বলেন জোরে বলো জাহান্নাম। আসেন ফুরফুরা শরীফের নাজমুস সাদাত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা মাদারজাত আল্লাহর ওলি বলে জানি। কি বলেছি? মাদারজাত ওলি। হুজুর কেবলা 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। কত বছর? জোরে বলো জোরে বলো। 25 বছর আগে। 25 বছর পরে হুজুরের বড় সাহেবজাদা বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল হলেন। নো হুজুর কেবলা কবরের দিকে একটু চেপে গেল। কার কবর? বাকি বিল্লাহ হুজুরের কবর। নো হুজুর কেবলা কবরের দিকে একটু চেপে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। কাফন তো দূরের কথা, লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে। জোরে বলে। মানে কবর খুঁজতে খুঁজতে লাশ বেরিয়ে গেছে। ও আমি ফেসবুকে একটা দেখেছিলাম,
আরবে এক কবরস্থান ঘিরা হচ্ছে, ১৫০০ বছর আগে এক সাহাবীর লাশ বেরিয়েছে, লাশ বেরিয়ে গেছে, তখন কপালে তীর ঢুকে গেছিল, এরকম তীরটা বার করে আঙুল দিয়ে টিপে ধরে আছে, যেই আঙুল সরিয়ে দিচ্ছে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। আর একটু জোর করে বলো, নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি, কারো সন্দেহ আছে নাকি? জোর করে বলো, তাদের শরীর এরকম তরতাজা। তাহলে আল্লাহ এরকম নিয়ামত দেখায়, তারপরেও তোরা হিদায়াত। আবার এমনও ঘটনা ঘটেছে আপনার এরকম ভাবে আপনার এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্ট ছিল, কবরে মাটি দিতে দিতে ডকুমেন্ট কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব চলো কবরের ভিতরে একবার যেয়ে দেখি, মনে হচ্ছে কবরের ভিতরেই পড়েছে। ইমাম সাহেব বলছে চলো, এই মাত্র তো মাটি দিলাম, চলো একবার কবরটা খুলি দেখি। কবরটা খুলে দেখতে যায়, স্বাভাবিক দেখবেন একটা মানুষের জিহ্বার হয় হাতের এক তালু পর্যন্ত। ইমাম সাহেব লক্ষ্য করে ওই মানুষটার জিহ্বটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে ঢুকছে, কোমর পর্যন্ত। তার মানে বুঝে নিতে হবে জবানের গোলমাল। কিসের জবানের গোলমাল? নবী বলছেন হাদিস শরীফ, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। জোরে বলো, আরেকটু জোরে। এখন বলো, এই সমাজে দেখবেন অনেকের নাম ধরে রাগায়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ঢাকে ডের ব্যাটারি বলে। নাম কি বললাম? রিজাবুল, আর ডাকে ডের ব্যাটারি। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে ৬৩ বললেই রেগে যেত। কত? ৬৩। একটু বুড়ি গালিগালাজ করবে, এর একটু মজা নেবে, তাই তো? জেনে রেখে দেন সোনার ভাইরা, আপনারা তরুণীরা। আচ্ছা বললাম তো আপনাদের বাজারের নাম কি? পুমলিয়া বাজার। যদি এখন এলাকার যুবক দুটো বন্ধুই কথা বলছে, ধরো এরা দুজন কথা বলছে, ভাই পুমলিয়া বাজার যাবো, বাজার করে এসে বাড়ি আসবো, বাড়ি এসে আমি আওয়াল সিদ্ধি যাব। আওয়াল সিদ্ধি, এইটুকুন কথা বলতে বলতে দেখবেন ৪বার ৫বার যুবকদের মুখ থেকে একটা নাপাক কথা উচ্চারণ হয়। কি বলতে চাইছে বুঝে নাও, সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি है। আছে না? তাহলে জবানের কন্ট্রোল করেন। এখন নবীর কাছে এক সাহাবী গেলেন, যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। তার দুইটা সমস্যা ছিল, ১ নম্বর মদ খেত, ২ নম্বর জিনা করত। কটা সমস্যা? দুটো। নবী বলছে ভালো হবে, ভালো হতে চাও, ওয়াদা করো মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা। এখন নবীর কাছে চলে গেছে, ও তো মনে মনে চিন্তা করছে, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী আমাকে জিনার কথা নিষেধ করে নে, মিথ্যা কথা বলতে নিষেধ করেছে তো, হুজুর হাত বাড়ান, ওয়াদা করছি জীবনে মিথ্যা বলবো না। ওয়াদা করে দিল, যাও, বাড়ি চলে গেছে। শুনছো তো? এখন অনেক দিন পর নবীর দরবারে এসেছে। নবী বলছে বাবা তুমি মদ খেয়েছো, তো ফেঁসে গেছে। কি বলবো নি বলেছিল। এখন যদি বলে না খাইনি, তাহলে কি বলা হবে? বলো বলো, ও পুরোই ফেঁসে গেছে। বলছো হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আর একটু জোর করে বলো, কিসের হেফাজত করলো? শুধু একটা জবানের। নবী দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে বাবা তুমি জিনা করেছো, হুজুর জীবনে আমি জিনার কাজ করব না। মানুষটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আল্লাহ কবরে এরকমও কিছু দেখায়। আমি কদিন আগে একটা কিতাব পড়ছিলাম, পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছে। একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। যদি
পুমলিয়ার কবরস্থান থেকে এরকম আওয়াজ হয়, কেউ টিকতে পারবে? আল্লাহর দিকে চেয়ে বলো, টিকবে? কেউ পারবে না। প্রতি মাঠ টান দৌড় মেরেছে, দৌড়ে দৌড়ে মসজিদে যে ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব আমি একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ শুনে এলাম। ইমাম সাহেব বলছে চলো, 10-15 জন মানুষকে নিয়ে কবরের দিকে চলে এসেছে। এসে দেখে কবরের ভিতরে এরকম আওয়াজ উঠছে, বাঁচাও বাঁচাও। ইমাম সাহেব বলছে যে দেখি উপায় কি আছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে মাটিটা খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কে বলো বলো বলো, একটা মহিলা। ইমাম সাহেবের মনে মায়া আসলো, তাড়াতাড়ি করে ওই একটা চাদর দিলেন। মেয়েটা চাদরটা গায়ে জড়িয়ে একজনের বাড়িতে যে খিল লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। তুমি কি কারণে খিল দিয়েছো একবার তোমার কারণটা বলো। মেয়েটা বলছে তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হাত ফেল করে ফেলবে, তাই এখান থেকে পালাও। কেউ কথা শুনেনি। মেয়েটা মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি তুমি একবার তোমার কি কারণ হয়েছে দেখাও। মহিলাখানা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি তোমার মাথার মধ্যে এরকম অবস্থা কেন? মহিলাখানা কাঁদে আর বলে হে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে, চুল ঢেকে রাখা ফরজ, কিন্তু আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার চুলের মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষ বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার ঠোঁটে এরকম অবস্থা কেন? মহিলাখানা কাঁদে আর বলে হে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার চেহারা দেখে আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা তার চেহারাখানা খুলে দেখায়, কেবল মাত্র হাড় হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন? মহিলাখানা কাঁদে আর বলে হে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে চেহারা দিয়েছে। এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেল। পাকিস্তানের মানুষরা তাকে আচ্ছা বলুন তো এখানে অনেক মেয়ের বাপ বসে আছেন? হ্যাঁ না কথা বলে আরে দাও মেয়ের বাপ আছে না নাই? আছে। আপনি আপনার মেয়েকে ভালো যুক্তি দেন, মেয়েকে বলেন মা তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোস না, তারপরেও যদি না শুনে কঞ্চি করে চাপকা। এখানে অনেক বড় ভাই বসে আছে। আচ্ছা বলো তো ভাই, তোমার বোনকে যদি শুনছো, তোমার বোনকে তোমার বোনের ফিগার নিয়ে যদি অন্য ছেলে কোনো কথা বলে আল্লাহর দিকে চেয়ে বলো, তোমার মনে কষ্ট হবে না? হবে না? হবে না? তুমি তোমার বোনকে বুঝাও যে বোন তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোস না, তারপরেও যদি না শুনে কঞ্চি করে চাপকা। জানবেন একটা মেয়ে নিজে জাহান্নামী হবে, সাথে করে 3 জনকে নিয়ে যাবে।
তিনজন, তার বাপ, বড় ভাই, আর একটা কি স্বামী। নবীর জামানায় এক স্বামী বিদেশে কাজে যাচ্ছে, তার স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত বাড়ি থেকে পা বার করবে না। স্ত্রী বলছে ঠিক আছে, শুনছো তো? স্ত্রী বলছে ঠিক আছে, তাই হবে। এখন স্ত্রী কি করেছে, কিছুদিন পর তার আব্বার খুব শরীর খারাপ। নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার আব্বার শরীর খারাপ, তবে আমার স্বামী মানা করেছিল বাড়ি থেকে বেরোতে, আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোর না যাওয়া উত্তম, স্বামী যেহেতু মানা করেছে যা। আবার দ্বিতীয় শুনছো, দ্বিতীয় দিন আবার চলে এসে বলছে যাই, বলছে তার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। মেয়েটা আবার নবীর দরবারে, হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা সবর করে বাড়িতে রয়ে গেলে। মেয়েটা একদিন উজু করে নামাজ পড়ে শুয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোর করে বলো। বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তুই মেয়ে, তোর স্বামীর প্রতি খেদমত করাটাকে আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে আল্লাহ জান্নাতি করে দিয়েছি। তাহলে মেয়েদের ক্ষেত্রে যুক্তি দেন, বলেন ইনশাআল্লাহ দেব তো। একটা হাদিস মনে পড়ে যায়, বলবো? এই শুনবেন, একটু তাকবীর মারো তো দেখি। একজন দেন, চাচা তাকবীর দেন তো। নারে তাকবীর বলো। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে দেন একটু। নারে তাকবীর। আচ্ছা এই চাচা বলছে আপনি একটু জোরে দেন তো দেখি, আপনার জোরে কত দেয়। এর মধ্যে দেখো অনেকে আবার কসম খেয়ে বসে আছে যে তাকবীর দুগুনি। শুনছো আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আছেন, এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। বিবাহের মেয়ে বলছে, আব্বা আমি বিবাহ করব, তবে আমার একদিন সময় চাই, আমি মত দেব, একদিন সময় চাই। কদিন? জোরে বলো। একদিন সময় চাইছে। ইহুদির মেয়েটা মনে মনে করছে, আমি একদিন সময় নিয়ে কার কাছে যাব? যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। জোরে বলে। বলছে যাই, ফাতেমার কাছে চলে যায়, দৌড়ে গেলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে, আমার আব্বা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, উনি ইহুদি, বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে বলে, ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, তবে ফাতেমা আমার বিয়েতে তোমাকে যা লাগবে। ফাতেমা বলে, উনি ইহুদি, তোমরা হলে মুসলমান আর আমরা হলাম ইহুদি, কেমন করে তোমাদের বাড়িতে যাব? না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, এরকম ভাবে ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি না বিয়েতে গেলে আমি বিয়ে করব না। ফাতেমা বলে, উনি ইহুদি, ঠিক আছে আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও। এখন ইহুদির মেয়ে বাপের কাছে কদিন সময় চেয়েছিল? কদিন? একদিন।
বলছে আব্বা আমার সময় মিটে গেছে, আপনি যেই ছেলেকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক হয়ে গেল, আত্মীয় সব দাওয়াত হয়ে গেল, আর মেয়েকে ডাকছে মা যা তুই আমার একমাত্র মেয়ে, তোর আমি ধুমধাম করে বিয়ে দেব। মেয়ে বলছে আব্বা বিয়ে করব, তবে ঠিক কথা, তবে আজকের দিনে আব্বা আমি বিয়ে করব, তবে আজকের দিনে জানাই আমিও আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, কোনো ব্যাপার না মা। আর ইহুদির মেয়ে বলছে আব্বা আমি আমার এক বান্ধবী নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। জোরে বলে। ইহুদির মাথা গেছে খারাপ। জোরে বলো। ইহুদি বলছে তোর মাথা খারাপ, ফাতেমাকে দাওয়াত করেছে, আমাদের বাড়িতে নামি দামি ব্যক্তি আসবে, আর ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে ফাতেমাকে দাওয়াত করেছিস, পালা। এরকম ভাবে ফাতেমা ফিরত করে দিয়েছে। শুনছেন? ফাতেমাকে বলছে যাও, ফাতেমাকে আনিস ভাই, কাউকে ছোট করতে আছে। জানবেন 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। কত টাকার কলমে? 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। যে যাও, দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেল। বলছে আব্বা, মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলবে না। কে বলছে? ইহুদির মেয়ে। আর ইহুদি চালাকি করছে। এখন সমাজে মানুষ চালাক কম না বেশি? বেশি না? এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে আগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, এজন্য ব্যাংকের বই আমার নামে করে রাখি না, আমার বইয়ের নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। কত চালাক দেখছেন। এখন ইহুদি চালাকি করছে। বলছে মা মেয়ে ফাতেমাকে, তবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমা আমাদের বিয়ে বাড়িতে এলে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? ইহুদি জানে ফাতেমা নতুন কাপড় কিনতে পারবে না। বলছে চলো, দৌড়ে দৌড়ে ইহুদির মেয়ে মনে করছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার একটা কাপড় ফাতেমাকে দান করে দেব। যাই ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তো বিয়েতে যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি কোথায় কাপড় পাবো? ইহুদির মেয়ে কানা বলে ফাতেমা দরকার হয় আমি তোমাকে একখানা কাপড় কিনে দেবো। ইহুদির মেয়ে বলে ফাতেমা ঠিক আছে। ফাতেমা বলে ইহুদি তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী বেটি ফাতেমা জোর করে কাঁদে, ইহুদি চলে যাও চলে যাও, ঠিক আছে তোমার বিয়েতে যাব, তবে আমি ফাতেমা নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নতুন কাপড় পরে ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আল্লাহ পাক তুমি আজকে দিনে আমি ফাতেমার জন্য আমি ফাতেমার হাতকে কবুল করে নাও।
আল্লাহ ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না আল্লাহ আজকের দিনে আল্লাহ তুমি আমাকে একখানা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে ফাতেমা দোয়া চাইতে দেরি কাপড় আসতে দেরি হলো না ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর গুস্তাখি maaf করেন আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আব্বা জান এই শাড়িখানা পেয়েছি আল্লাহ নবী জিবরাইল আমিন চলে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়িটা পরিধান করে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেল ফাতেমা বলে কোন ইহুদিরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায় ফাতেমা বলে হাজারো চেষ্টা করলে এই শাড়ি পাবে না দোকানের নাম বলো বলবো না ফাতেমা বলে ফাতেমাকে বলে কি করলে পাওয়া যাবে ফাতেমা বলে তবে শোনো ঈমানের কালিমা পড়ে নাও নামাজ রোজা করো আমার থেকে বেশি সুন্দর শাড়ি পাবে ও যুবকেরা ও বলিয়ার মানুষেরা আল্লাহ নবী বেটি ফাতেমার হাতে হাত দিয়ে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে জেনে রেখে দাও তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে শুনছো তো কতজন জোরে বলো 400 ইহুদির মেয়ে তাহলে আমার সোনার ভাইরা আপনারা তরুণেরা আমাদেরকেও ভাবা লাগবে আসেন আচ্ছা বলুন তো এই হাত ভেঙে গেছে কষ্ট কম না বেশি অনেক বেশি না যে যার হাত ভাঙে সেই জানে হাত ভাঙার জ্বালা কি কারুর আপনার কি বলেন চোখে রড ঢুকে গেছে বেঁচে আছে কত কষ্ট আমি পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দাওয়াতে গেছি আমাকে বলছে ভাইজান চলেন একটু যে গায়ে ফুঁক দিয়ে দিবে ফুঁক দিতে নিয়ে গেছে তার ক্যান্সার রোগ হয়ে গেছে হাতটাই পোকা লিললির করছে কিসে পোকায় কত কষ্ট বলেন তো জানেন দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি কত গুণ 70 গুণ তোমাকে আমাকে সেই কবরে যেতে হবে কবরের কথা চিন্তা করে দেখে আপনি 10 টাকা খরচা করে বাড়ি করেছেন কত লাখ 10 লাখ বলুন তো বাপ আপনি যদি মারা যান একবার রাতে যে শুয়ে চিন্তা করে দেখবে যে পিন্নগর হুজুরের আওলাদ এসেছিল ভাইজান এসে ওয়াজ করলো কি বলে গেল আপনি চলে যান রাতে শুয়ে চিন্তা করে দেখবেন যে আমি যদি 10 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছেন আপনি মারা গেলেন বলা হলো আগামী কাল জোহর বা অমুকের জানাজা আচ্ছা বলো তোমাকে আসর পর্যন্ত তোমার ছেলেরা বাড়িতে রাখবে না তোমাকে 10-15 মিনিট আগে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কারণ আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি যদি দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না আল্লাহ নবী বলে যারা বদকার হবে যারা বেঈমান হবে এলাকার মানুষদের বলবে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাবো 41 পা মুরাদ এসেছে
বান্দাকে কবর থেকে তুলে বসানো হবে। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। এরকম ভাবে কেউ এমনি মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ নবী বলেন এরকম ভাবে কবরবাসী অন্ধকার কবর থেকে 41 পা মুরাদ এসেছে, কবরবাসীকে তোলা হবে। কবরবাসী অন্ধকার কবর থেকে ঝরঝর করে কাঁদবে, কোথায় চলে এলাম আল্লাহ, এত অন্ধকার কেন বলো তো দেখি। মানুষেরা শুনে রেখে দাও, তোমার আমার কবরে মুনকার নাকির ফারিস্তার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। বান্দা আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, 50 বছর হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে, কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে এটা হবে তোমার জন্য খাতা, সাদাত উল্টা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও শেষ হবে না। আমি আপনি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। বলো তো যুবক, তুমি চিন্তা করে দেখো, তোমার হাত কেটে গেলে তুমি তাড়াতাড়ি মলম লাগাও, ব্যান্ডেজ করো। শীতের টাইমে হাত ফেটে গেছে, তাড়াতাড়ি করে তুমি এরকম ভাবে শীতের জিনিস লাগাও। তুমি হাতকে কত ভালোবাসো। এই যুবকেরা, এই হাত কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাছায় গিয়ে বসে পরে চকলখুরি করেছে। এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনেছে, পরের গীবত গিল্লা শুনেছে। এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, আমার বান্দা চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক আমার এই মাংস পিণ্ড শরীরে আল্লাহর ফেরেশতারা আমাকে সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। আল্লাহ নামাজ পড়েনি ঠিকই কথা, রোজা রাখিনি ঠিকই কথা, আল্লাহ তবে আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, সাক্তাদি ওই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে এই কবর, সেই কবরে তোমাকে যেতে হবে। এরপরে আসবে মুনকার নাকির, নবীকে কবরে এনে হাজির। যে নবী চিনতে পারবে তার কবরে না যা। জোরে বলবে না, কাকে চিনবে? নবী। ভাই তাহলে আমাদেরকেও সেই নবীর মহব্বত অন্তর দিয়ে করা লাগবে। একবার দরুদ পড়েন, আল্লাহ